ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2044 ধারা মোতাবেক একে 5,000 টাকা জরিমানা করা হবে। 200 টাকা। মা ও শিশু সহায়তা কার্ডের করায় দিবে এই আশ্বাস দিয়ে তার কাছ থেকে টাকা নিয়েছে। এই আপনি কেমন আছে তো ওনার কাছ থেকে টাকা নিয়েছেন কেন? ওনার কাছ থেকে না, উনি বলতেছে আপনি মা ও শিশু সহায়তা কার্ড করায় দিবেন 200 টাকা নিয়েছেন। এটা তো কার্বন ম্যাডামকে দিতে হবে, বলেন দেখাই দেন আমাকে। যে ম্যাডাম সেই ম্যাডাম টাকা দিতে হবে, খুশি হয়ে দিবে কেন? তাই কি বলেন এইসব? সরকারি হসপিটাল খুশি হয়ে টাকা দিবে কেন? এই যে উনি তো আছে, জিজ্ঞেস করেন টাকা দিতে হয় কিনা। আপনি এখন আরেকজনের নামে অভিযোগ তুলতেছেন, কোন ম্যাডাম টাকা নিচ্ছে আপনার কাছ থেকে? সবাই খুশি হয়ে আপনি দিয়েছেন খুশি হয়ে? সে তো আপনাকে 200 টাকা দিয়েছে, আপনি ম্যাডামকে 200 টাকা দিচ্ছেন খুশি হয়ে? টাকা 200 কই? এরপরে কাকে দিবে জিজ্ঞেস, কাকে দিবে? এখানে কাকে দেওয়ার উদ্দেশ্যে দিয়েছেন? কাকে দেওয়ার উদ্দেশ্যে? ওখানে কার নাম করে নিয়েছেন? তারা টাকা দিতে হবে, সে টাকা চেয়েছে আপনার কাছে। আপনি বুঝলেন কিভাবে? তার মানে আপনি আরো এই ধরনের কাজ করছেন না, আপনি জানেন কিভাবে? হঠাৎ করে আপনি ওনারই তো 200 দিতে পারবেন না, ওনাকে তো 200 দিতে পারবেন না। এখন কেমন কে নেয় বলেন? কে নেয়? নাম বলেন কে নেয়? ভাই জিজ্ঞেস করেন তো ভালো করে কার নামে ফ্যামিলি প্ল্যানিং এর মহিলা ডক্টর। টাকার ব্যবস্থা টাকা নিতে দেখেছেন? আপনি দিয়েছেন কখনো তাকে? আমি দেই না। কি দায়িত্ব করেছে যে আপনি বাইরে থেকে এসে আপনার বাসা বাড়ি থেকে আইসা কারে খুশি করবেন, সেই দায়িত্ব আপনার করছে কেন? আপনারও বাগনি আছে, এই জন্য আপনি প্রত্যেকদিন এসে দেখা যান কারে খুশি করা না। খুঁজছি আর কি ম্যাডাম, কোন জায়গায় এই অভিযোগের জবাব দেন তো। আপনার কথা বলছি, সকালে আমার এখানে গেছিল, আমি তো বলি না। আমি আর কি আপনি কেউ বলছি উনি তো কিছু বলে নাই, আপনি কেন ওনার কথা? আমি দেখছি তো খুশি হয়ে নেই। ওই যে উনি বলেন কেন না আসছেন পরে কি দেখছেন? কালকে আসছিল বলছিলাম, কালকে আসছিল ম্যাডাম, আইসা পরে দেখছি আমি 2-3 জন গর্ভবতী থাকি, কিন্তু আমি খুশি হয়েছে ম্যাডাম। আমি আসছি ম্যাডাম, আমি চালু করে দেখবো যদি ফিট থাকে তাহলে আমি কাটতে দেবো। শুনেন আপনার যে কথাটা বলছেন যে আপনি দেখছি সকালে আসছে এই রোগী তো বিনামূল্যে গর্ভবতী কার্ড পাবে, এর কাছ থেকে মাঝখান দিয়ে 200 টাকা সে নিচ্ছে। আবার নিয়ে বলতেছে এটাকে আপনাকে খুশি করা কি বলেন? ম্যাডামের কাছে গতকালকেও দেখেছেন, গতকালকে আমার এখানে তো তখন দেখেছেন, আমি শুধু কালকে এর আগে আপনারা কে দেখেছেন? এর আগে দেখছেন না বাপু? আপনারা দেখছেন নাকি এর আগে? সত্যিটা বলবেন, সত্যি বল। এই ওটাকে কি বলেন? না না বাপু ভাইয়া তুমি দেখছো আমাদের কালকে মাঝে মধ্যে এমনি আসে, মাঝে মধ্যে দেখছি স্বামী ভাই তো দেখছি, স্বামী সব দেখছি। আর আমরা কিন্তু হঠাৎ মাঝে মধ্যে আশা করি মিথ্যা কথা বলেন কেন? তাহলে আপনারা আমার কথা বলেন কেন? আপনি জানেন আমারে চিনেন? তার কথা কি ঠিক আছে? ওরে দাঁড়ান, এখানে দাঁড়ান, মিথ্যা কথা বলেন। সত্যি কথা বলেন, এটা 200 টাকা করে না, এটা সত্যি দেখছি ভাই।
না ম্যাডামে টাকা নেয় না তো, কেউ তো টাকা নিতে শুনে আপনার স্বামী কি করে? ওই হসপিটালে কাজ করে। না তার বোন কাজ করে ম্যাডাম। মুখটা কি লাগে আপনার? ধরেন যে টাকাটা বা আপনাকে লাইসেন্স দিচ্ছে কি? এই লাইসেন্সটা দেন। মানে যেমন বিএনএর আপনাকে লাইসেন্স দিচ্ছে দেওয়ার জন্য, ওই লাইসেন্সটা দেন। আমার থেকে টাকা কথা বলেন আপনি, লাইসেন্স দেন। আপনাকে দেওয়ার জন্য লাইসেন্সটা দিতে হবে। কাজ কাম করে হ্যাঁ বাবু হ্যাঁ মুখটা কাজ করে আর কি এতে রুবেল ভাই কি এর স্বামীও এই কাজ করে। তার স্বামী কি করে? আগে থেকে রোগী এটা তো চালায়। একটু তার নাম মনি। হ্যাঁ, মনি স্বামীকে- দশ এটা হইলো আপনার কি ভোক্তা অধিকার সমস্যা নাই। যদি করে শুরু দিন ধারা মোতাবেক একে 5,000 টাকা জরিমানা করবে। ঘুমায় দেন। না, না মোবাইল ফোন নিয়ে একবার উচ্চারণ হইলে আর সুযোগ নেই। ওটা আর সুযোগ নেই, ওটা দিতেই হবে। এখন আপনার ইউনিয়নের সাধারণ লোক আপনি ব্যবস্থা নেন। তার কই বাক্সাটা খালু কি আছে তাকে ডেকে নিয়ে আসেন, টাকা দেন। আর সময় নষ্ট করবেন না। আমার গ্রাম আদালতের প্রশিক্ষণ আছে, ওসি সাহেবকে বলি এটাকে গাড়িতে উঠে থানায় নিয়ে বসায় তাড়াতাড়ি এসে স্বামীকে ফোন কাম হয়েছে আর কাম হয়েছে। রবি ভাই জরিমানা কত করছে? এই আপনি রবি ভাই 5,000 টাকা। আপনি 10 বার বলেন যে আমি আর কোনোদিন মিথ্যা কথা বলিয়া আমি ওই হসপিটালে রোগী নিয়ে আসবো না। জোরে আরো 8 বার বলেন আমি আর কোনোদিন ইয়ে করেন টাকা আদায় করেন। ওনাকে ওনার দিকে তাকাইছেন কেন? উনি আপনার শিখাই দিছে কি এই কাজ করো? টাকা আদায় করেন না হলে থানা এ অনেক আমি জানি তুমি কাম হচ্ছে।